গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং। গুড মর্নিং। সানডে ব্রাইট সানি মর্নিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আর শর্মিষ্ঠা এইমাত্র উঠে ফ্রেশ হতে গেছে। আমরা এবার বেরোচ্ছি এখন বাবা আর ছেলেতে মিলে বাজারে বাজারে যাব। তার কারণটা হচ্ছে সেই নবমীতে মাটন খেয়েছিলাম, তারপরে এতগুলো দিন আবার গ্যাপ পড়ে গেছে, তো সেই জন্যে আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু মাটন জমিয়ে একটু মাটন রান্না হবে বাড়িতে আজকে। তো সেই জন্যই মাটন আনতে যাচ্ছি, প্লাস সবজি বাজারও যেটুকানি লাগবে, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে বাজার যায়নি। এই জন্যই আমি যাচ্ছি, কারণ এমনি বাবা ভীষণ এক্সাইটেড 2 সপ্তাহ যত বাজার হয়নি বলে। আমাকে কন্ট্রোল করার জন্য হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আমি যাই হচ্ছে কন্ট্রোল করবার জন্য, না তো যারা নিচে কত কি না আনবে। ওর ওইটাই পারপাস আমার সাথে হ্যাঁ। যাওয়ার, আমাকে কন্ট্রোলে রাখবে, যে বাবা এইটাই নেবে, এইটুকানি কি নেবে, এর বেশি নেবে না, এইটা নেবে না। তো সেই সলা পরামর্শ শর্মিষ্ঠা ঘুম থেকে উঠেই হয়ে গেছে বেবোর সাথে, যে কি কি নিতে হবে। তো বেবো নোট ডাউন করে নিয়েছে, সেই সবই সবজি বাজার করব। সেইটুকুই হবে। আচ্ছা, সেইটুকুই হ্যাঁ। হবে, মানে আমি আমার মতন করতে পারবো না না? না, আমি যখন যাব তখন তুমি তোমার মতন করতে পারবে না। যাই হোক, যাই বাজারটা সেরে নিয়ে আসি, প্লাস যেটা বললাম মেন অ্যাট্রাকশন আজকের, সেটা হচ্ছে মাটন। তো সেই মাটনটাও কিনে নিয়ে আসি একেবারে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। আজকের ব্রেকফাস্টে কিন্তু দোসা। আমরা এই আগেও দেখিয়েছি না, A2B যেখান থেকে অর্ডার করি, বেশ ভালো বানায় ওরা, তো সেখান থেকেই আজকে আনিয়েছি। হ্যাঁ, পাচ্ছিস না? এইটা তুই এটা নে, হ্যাঁ, আমি ওটা নিয়ে নিচ্ছি। মশালা দোসা, সঙ্গে তো সাম্বার চাটনি, এগুলো যা দেওয়ার সেগুলোই রয়েছে। শর্মিষ্ঠাটা ওইখানে দেওয়া হয়ে গেছে। ভালোই খেতে। সানডে আমি আর বেবই বললাম যে আলাদা করে আর ব্রেকফাস্ট বানাতে হবে না, দুপুরবেলায় যেহেতু পোলাও মাংস এইসব হওয়ার রয়েছে, তো সেই জন্যই বললাম যে ব্রেকফাস্টটা বাইরে থেকে আজকে আনিয়ে নিচ্ছি। ভালো বানায় এরা, এরা বেশ ভালো বানায়। বেশ ভালো, আগেও বহুবার খেয়েছি, একই রকম, ভালোই। এখানে পোলাওটা বানিয়ে নিচ্ছি, আমি যেভাবে বানাই বরাবর সেটাই দেখাচ্ছি। তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা আর কাজু কিশমিশটাকে, তেজপাতাও দিয়েছি, কাজু কিশমিশটাকে একটু হালকা ভেজে, আর চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা আর কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, আর তোমার একটুখানি নুন দিয়েছি আর একটু সামান্য চিনি। এবার এটা হয়ে, বেশি মিক্স করার মতন কিছু নেই, এবার এটাকে রাইস কুকারে দিয়ে দেবো, আর এরপরে মাটনটা বানাবো। লাঞ্চ কত দূর গো? পোলাও হয়ে গেছে, যে মাংস হচ্ছে এখন হয়নি, এটা শুধু বসিয়েছিস। না না, জিনিসটা দেখেই সাবাস বেরিয়ে গেল মুখ থেকে। আরে রাইস হয়ে গেছে, চলবে। পিস বলো। আবার তো কাল থেকে আবার নিরামিষ। হ্যাঁ, না আমরা অনেকদিন বাদ দিয়েই খাই কি মাটন। মাটন সেই নবমীতে আমরা কিমা নবমীতে খেয়েছিলাম, কিমা আর পরোটা খেয়েছিলাম, তারপর এই খাবো। কারণ কিমা অল্প আনলেই হয়ে যায়, আর আমরা 3 জন মানুষ, কিমা তবু অল্প দিয়ে দেবে, মাটন নিতে গেলে আবার একদম অল্প হলে এখানে তো একটুখানি মানে ওজনের কিছু গন্ডগোল হয়, জানি না। আমাদের ওখানে যেমন 700-800 অনেকটা, এখানে 1 কিলো আনলেও অনেকটাই কম। এখানে 1 কিলোতে কলকাতায় যেরকম কিনতাম আমি, হ্যাঁ, এখানকার যেটা 1 কিলো ওটা ওখানে 600-700 হবে। দেখে তাই, মানে দেখে তো একটা বোঝা যায়, এত বছর ধরে খাচ্ছি। যাই হোক,
ঠিক আছে, নো প্রবলেম। তো ওই নবমীর দিন ওই পরোটা করেছিলাম আর একটুখানি কিমা করে দিয়েছিলাম অল্প করে। আর এই পেঁয়াজ কি স্যালাডের? পেঁয়াজ দেবো, শসা দেবো, টমেটো দেবো। খাবো যখন ভালো করে ভালো করে খাবো, খাবো না যখন যখন খাবোই না। হ্যাঁ, এলাই বলবো না, এটাকে এলাই খাওয়ার বলে না। হ্যাঁ, ভালো খাবার বলে 100 বার, কিন্তু একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাবো। একটুখানি টমেটোর চাটনি সব ভালোবাসে, যদি খায় বানিয়েছো? করবো। না, যদি খায় বানিয়ে দেবো তাহলে। না থাক, এই দিয়েই চলবে। আসলে কি হয়, হ্যাঁ, মাটন খাওয়ার পরে না আর কিছু হ্যাঁ, খেতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। তখন কি হয়, ওই রেখে 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 খেতে হয়। মাটনের সাথে আমার আর অন্য কাল কিছু যেরকম লাগেও না। রুটি, এই রুটি একটা কিছু ভিন্ডি ভাজা কি বেগুন ভাজা ওই দিয়ে হয়ে যাবে, বা 5 মেশালি তরকারি করে ফেলবো। মঙ্গলবারও তাই, নিরামিষ। আর বুধবার দিন ডিম টিম খাবে, কারণ সে সপ্তাহে দিওয়ালি, তাই না? কামিং উইকেন্ড না, তার পরে পরের সোমবার। সব, হ্যাঁ তার আগে একটুখানি কিচেন টিচেনগুলো ভালো করে ক্লিন করবো। হ্যাঁ। মানে আমার ছুটি বলতে তো ওরম নেই। দুর্গাপুজোর আগে যতটুকানি পেরেছিলাম করেছিলাম, আর তারপরে না, কিচেনটা ভালো করে করবো দিওয়ালির আগে। ওই তোমার ভাবছি দিওয়ালির সোমবার না, একটা সোমবার পড়েছে। ওই সানডে বা কারণ স্যাটারডেতেও আমাদের স্কুল থাকবে, হয়ে তারপরে ছুটি পড়বে। তার আগে তো আমাদের 14 প্রদীপ এইগুলোর ব্যাপার রয়েছে। তো দিওয়ালির আগের দিনটা তো সানডেই মনে হয়। ভূত চতুর্দশী। 14 রকমের শাক খাওয়া, 14 রকমের শাক পাই না গো, আমি কি করি। আর এখানে তো অল্প অল্প করে বেচে না, তো সেই জন্যই যেটুকু পাই 4-5 রকম, তাই মা আমাকে তাই বলতো। আমার মার কথা বলছি, মাকে বলতাম মা এখানে তো 14 শাক পাই না। মা বলতো ঠিক আছে, 3-4 রকমের যা পাবে। কলকাতাতেও যেগুলো পাওয়া যায় আদৌ ডাউট লাগে যে ওখানে 14 রকমের কিছু আছে এখন আর কিনা। হয় না, আগে আমাদের মা বাড়িতে বলছি, গ্রামে গঞ্জে কি হয়, বাড়িতে হয়ে রয়েছে, হ্যাঁ। এটা ওটা সেটা তুলে 7-8 রকমের হলো, বাদ বাকি এর বাড়ি তার বাড়ি থেকেও কিছুটা হয়ে গেল। এখন এখানে যেগুলো কি বলতো, দেখো পুঁই শাক দিলে আমার অনেকটা নিতে হবে, হ্যাঁ, ডাঁটার শাক দিলে অনেকটা নিতে হবে, এরকম করে 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 অনেকটা হয়ে যায়। অতটা কে খাবে, মানুষ তো 3টে। এই জন্য আমি এই 3-4 রকমের বা 2-3 রকমের আনবো, এনে ওখান থেকে একটু একটু করে করে নেবো। তাও শাক পাতা এনে করা, যদি সানডে হয় তাহলে করতে পারবো, অন্য দিন হলে তো আমার সময় হয় না। আর আমাদের দিওয়ালির শপিং গুলো কিসের? সমস্ত এই প্রদীপ, হ্যাঁ, ওইগুলো আমরা ভালোবাসি করতে, ওগুলো করব। ওগুলো ওগুলো এই সপ্তাহতেই আস্তে আস্তে কেনাকাটি গুলো করতে করে হবে, রাখবো। অল্প করে। যা সুন্দর সুন্দর জিনিস আসছে না দোকানে, ও বাবা, দেখে আগের মনে দিন হচ্ছে গেছিলাম দেখতে, অপূর্ব সমস্ত এই এগুলো আগের দিন দিয়াগুলো। কোনো কালার কিনতে গেছি, হ্যাঁ হ্যাঁ। কালার কিনতে গেছিল, তখন বাবাকে ফোন করে বলছে এত শোনালাম এখনই নিও না, আমাকে বললো তুমি এসে তারপরে চুজ করো। ঠিক আছে, এইখানে তবু কি আমাদের বিল্ডিং এ দিওয়ালিতে সবাই একটুখানি সাজায়, রঙ্গোলি দিওয়ালিটা এখানে মনে হয় বোঝা যায়, ভালো লাগে। চারিদিকে আলো টালো, মানে সবার চারিদিকে, মানে বাড়িতে টুনি জ্বালাচ্ছে। দুর্গাপুজোর থেকেও দিওয়ালিটা এখানে বেশি আমরা দুর্গাপুজো কি ফিল করে করি, বোঝাবে এখানে তো এখানে? স্বাভাবিকই, খুব আর স্বাভাবিক। দিওয়ালিটা কি ইউনিভার্সাল একটা হ্যাঁ, ফেস্টিভ্যাল হয়ে গেছে। তারপর দিওয়ালি কেটে আমাদের গেলে বিল্ডিং এ মিষ্টি দেয়, তারপরে সেই এই পাশের বাড়ি দিচ্ছে মিষ্টি, আবার এই পাশের ফ্ল্যাটে দিচ্ছে, আমরা ওদেরকে দিচ্ছি, ভালো লাগে। ফেস্টিভ ফেস্টিভ মুডটা হ্যাঁ, বোঝা যায়। মনে হয়। এই মিষ্টি হয়তো অত খাওয়া হয় না, ওরাও বলে, পাশের বাড়ি যে রয়েছে সেই আন্টিটাও খুব বয়স হয়ে গেছে, বলছে যে এত মিষ্টি হচ্ছে, করার নেই, দিওয়ালি মানেই হচ্ছে মিষ্টি, তাই না? 100 বার। ওটা ওটা বোঝা যায়, ওটা আমাদের বিল্ডিং এর থেকেও মিষ্টি টিষ্টি দেওয়া হয়। মিষ্টি খাচ্ছি বা কি ওরকম না, মানে একটা ফেস্টিভ ফেস্টিভ মনে হয়। সেই জন্যে সবার বাড়ির সামনে রঙ্গোলি দেয়, প্রদীপ জ্বালায়, একটুখানি ফুল টুল দিয়ে সাজায়, আমরাও যেরকম করি ওরাও সবাই করে, ভালো লাগে। 2 দিনের হয়তো, কিন্তু এই 2টো দিন বোঝা যায়, তাই না? দারুণ লাগে। আমরাও তো বাড়িতে পুরো টুনি টুনি দিয়ে দেবে সৌরভ আর বেগম মিলে, ওগুলো সব দেখাবো, তখন দেখাবো। ভালো পেয়ারাগুলো। পেয়ারা কাটলাম বটে, সৌরভকে এরকম মাঝখান থেকে সিডগুলো বের করে করে আবার দিতে হয়, জানো, সে সিড খায় না। এই যে বাইরে যেরকম ঝলমলে ওয়েদার, মানে এখনো অবধি, সকাল থেকে এখনো অবধি ঝলমলে ওয়েদার, সাথে চলছে পেয়ারা খাওয়া, চাট মশলা দিয়ে দারুণ লাগছে। বেবু গেছে স্নানে,
ও স্নান থেকে বেরোক, তারপর ওর জন্যও রাখা থাকবে। স্নান থেকে বেরিয়ে একটু কিছু খাবে, এই মধু টধু, তারপরে ফল খাবে। বাইরে এত সুন্দর হাওয়া না, এগুলো সব বাজতে থাকে টুকটুক করে, এই সময়টাই বাজে, ভীষণ হাওয়া। দেখো সারা না, শীতকাল এই আওয়াজ, নীলকণ্ঠ গাছটাও হাওয়াতে একদম দুলছে। সারা শীতকাল এই আওয়াজ পাওয়া যাবে। এই গাছগুলো এখান থেকে একটু সরাবো, এই স্পাইডার প্লান্টটাকে সরাবো, তাহলে ওইটা একটু বাজতে অসুবিধা হবে না, হয়তো কি এই পাতাগুলোতে এটা আটকে যাচ্ছে। নীলকণ্ঠ আজকেও দুখানা ফুল এসছে দেখছি। হ্যাঁ, এটা এই যে একটা উপরে একটা, কিরকম হাওয়া দেখছো, দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটা ভারী সুন্দর। হুম হুম হুম, ভীষণ সুন্দর। সন্ধ্যের পর থেকে একটু একটু মাঝে মধ্যে একটু মেঘ করে আসে, রাত্রে বৃষ্টিও হয় ঝুমঝুমিয়ে। কিন্তু আদারওয়াইজ দিনের বেলাটা হুম, দারুণ ওয়েদার। শীত যে আসছে বুঝিয়েই দিচ্ছে, কারণ তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, আগের থেকে তাড়াতাড়ি সন্ধে হচ্ছে। এই স্নান করে বেরোলাম, আর স্নান করে বেরিয়ে এখন শুধু অপেক্ষা হচ্ছে শর্মিষ্ঠার স্নান করে বেরোনোর, তারপরেই অ্যাটাক হবে আজকের লাঞ্চে, যেটা কিনা পিস পোলাও আর মাটন কষা। মাটন কষা বা মাটন কারি বলা উচিত হবে ওটাকে, হ্যাঁ কষা না, মাটন কারি। আর সাথে থাকবে স্যালাড। তোমাদেরকে একবার ফাইনাল প্রোডাক্টটা দেখিয়ে দিই যেটা রান্না হয়েছে, যদিও বা তোমরা ইন প্রসেস যখন দেখেই নিয়েছো যখন বানানো হচ্ছিল, তাও তোমাদেরকে একবার ফাইনাল প্রোডাক্টটা দেখিয়ে দিই। রাইসটা তো তোমরা আগেই দেখেছো, আর এবারে দেখাচ্ছি হচ্ছে রাইসের সাথে যে জিনিসটা দিয়ে খাবো সেই জিনিসটা। ওফ, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানে রয়েছে মাটন কারি, বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপে দিয়ে বানিয়েছে, পেঁপে দেখা যাচ্ছে। আর সঙ্গে আলু তো থাকবেই, আমাদের বাঙালি মাটন কারি মানে আলু তো থাকতেই হবে তাতে। তো সেই মাটন কারি আর পিস পোলাও, সঙ্গে থাকবে স্যালাড। শর্মিষ্ঠা শুধু বেরোনোর অপেক্ষা, স্নান করে ব্যাস তারপরেই হবে অ্যাটাক। সানডে লাঞ্চ, যেটার অপেক্ষায় অনেকক্ষণ ধরে ছিলাম। অনেকক্ষণ। বেবো এদিকে খেতে বসে পড়েছে, শর্মিষ্ঠা আমাকেও দিয়ে গেল, এবার ওর নিজেরটা আনতে গেছে। ও আসুক তারপরে বসবো একসাথে খেতে। এই তো তুমি নিয়ে এসো, তোমারটা নিয়ে এসো। রবিবার মাটন না হলে চলে, যতই বলি যে না খাওয়া উচিত না, সবসময় খাচ্ছি না, হ্যাঁ ওই বলছি তো। 9 মাসে 6 মাসে একবার। আর অনেক করে পেঁপে দিয়েছি, এর ভেতর পেঁপে বেশি। পেঁপেও যেরকম রয়েছে সেরকম আলু, একটা আলুও রয়েছে এত বড়। আর কালারটা যা এসছে সে তো মানে বলে বোঝানো যাবে না। আমি যে আলুটা নিয়েছি সেটা নিয়েছি, আলুগুলো আমি গোটাই দিয়েছি। চরম খেতে হয়েছে, চরম। নুনটা কি একটু কম হয়েছে? না একদম পারফেক্ট, পারফেক্ট হয়েছে। মাটনটা সেদ্ধ হয়েছে, অপূর্ব সেদ্ধ হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। মনে হচ্ছে সানডে লাঞ্চ। টিপিক্যাল সানডে লাঞ্চ। চিকেন, ডিম এগুলো তো খাই, প্রচুর পরিমাণেই খাই চিকেন, বিশেষ করে চিকেন। কিন্তু আজকে অনেকদিন বাদে আবার ইচ্ছে হলো যে একটু মাটন খাবো, তাই নিয়ে এসেছি। এই একটা দিনে একটুখানি সময় পাই, সুযোগ পাই, আর একটু করে দিই, একটু আরাম করে খাওয়ার, নাহলে সারা সপ্তাহ এমন শিডিউল আমাদের, খেয়ে উঠতে না উঠতেই পড়তে চলে আসবে ওর কাছে। সারাদিন ব্যস্ত, ভাগো ভাগো ভাগো।
ওই জন্য একটা দিন আজকে আরও ওই জন্যই বলেছিলাম যে ব্রেকফাস্ট বানিয়েও না, বাইরে থেকে আনাচ্ছি। সারা সপ্তাহেই তো ওই এক রুটিন ফলো হচ্ছে। এই তো আবার আজকে হয়ে গেল, ব্যাস আবার কাল থেকে দেখে আবার যেই কে সেই। ঠান্ডা পড়ছে তো, ডোসা ব্যাটার রেখে দেবো ফ্রিজে, টপাটপ টপাটপ বানাবো, গরম গরম খেতে ভালো লাগে, তাই না বলো? ডোসা, ইডলি। ডোসা, বাড়ির ইডলিটা বেশি ভালো লাগে আমাদের। বাইরেরটার থেকে। কলকাতায় কি হয়, মাটনের একটা সুন্দর গন্ধ হয়, যেটা এখানে হয় না, এই যা, তাই না বলো? ওটা তুমি তারপরে না, চেষ্টা করলেও পাওয়া যাবে না, কলকাতার টেস্ট আসবে না, তুমি যেখান থেকেই কেন। কলকাতায় যে রান্না করলেই গন্ধ বেরিয়ে যায় বাড়ির থেকে। কলকাতায় তো লোকে চেয়ে চেয়ে চর্বি নেয়, জানি না কজনের বাড়িতে নেয়, কিন্তু দিদি মানে আমার জামাইবাবু ওই একটুখানি আলাদা করে চর্বি দিয়ে দিয়ে দেখতো, তরকা টরকা করে যখন তার মধ্যে দেয়। আমি আলাদা করে চর্বি নিয়ে নিই, না না, তার কারণ মাটনটা একটু রেয়াজি। খুব বেশি না, একটু। আসলে কি হয়, এখানে চর্বি কম টেস্ট করে, এই জন্য নিয়ে কোনো লাভ নেই। আর আমার দিদি কী করে, মাটন হলে ঝোল তুলে রেখে দিল, বা এক টুকরো দু টুকরো মাটন রেখে দেয়, তরকা করে যখন দেয় না, কলকাতাতে এগুলো দেয়, কিন্তু আমরা এখানে না ওই টেস্টটা থাকে না, এই জন্য আমি দিই না। মেয়েকে পড়েছে ঝটপট খেয়ে নিই এখন, ঝটপট খাবার, একটা আরাম করে খাবো বসে। ঝটপট করে তো সারা সপ্তাহ খেতে হয়, খাচ্ছি, কারণ রবিবারটা একটু রয়ে শোয়ে আরাম করে একটুখানি গল্প টল্প করি নিজেদের মধ্যে। খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকের এই যে আটা মাখা ব্রেকফাস্ট লাঞ্চ, মানে বেবোর লাঞ্চ হবে, আমাদের ব্রেকফাস্টে আমি নিয়ে যাব, সৌরভ খাবে, বেবো ওই ব্রেকফাস্ট লাঞ্চে একই খাবে, দুটো রুটি করে দেবো, একটা রুটি ও ব্রেকফাস্টে খেয়ে নেবে স্কুলে, আর একটা লাঞ্চে খাবে। আমি আটাটা মাখছিলাম, সেই সময় আমার এক স্টুডেন্ট এসছে, আমি এই জন্য হাতটা ধুয়ে আগে ওর সঙ্গে কথা বলে নিয়ে, ওর মামা সিঙ্গাপুরে থাকে, সেখান থেকে নিয়ে এসেছে, ওদের ওদের জন্যও এনেছে, তো ও আমাদের জন্যও এনেছে, সব ধরনের ব্যথা, তারপর তোমার কি বলবো, কোল্ড, মানে যখন সর্দি হয়, ঘাড়ে টাড়ে ব্যথা হয় না এসব, তার জন্য। তো মা ফোন করে বললো যে ম্যাম খুব ভালো, খুবই ভালো, মাথায় যন্ত্রণা হচ্ছে, সর্দি হলে হয় না, মাথায় যন্ত্রণা গিটে গিটে ব্যথা হয়, বললো এটা কি মানে কি অয়েনমেন্ট কোনো নাকি? অয়েল। আচ্ছা, তো বললো যে আমরা এটা ব্যবহার করি, তো মামা পাঠিয়েছে আমাদের জন্য, তো আমি ওইখান থেকে আপনাকেও একটা বলেছিলাম আপনার জন্যও পাঠাতে, সেই জন্য তো দিয়ে করে ওই এসেছিলো, সেই জন্যই ওটা নিয়ে নেবো বলে। আমার মাখা হয়ে গেছে আটা, কিন্তু আমি বসেছিলাম, লেজিনেস, কোনো কাজ নেই এখন। এই তো আবার কাল থেকেই তারপরে ও দৌড় আসতে শুরু। হাতটা ধুয়ে ওর সঙ্গে একটুখানি কথা বললাম, বলে এটা ও দিয়ে চলে গেল, এখন এটা ফ্রিজে তুলে রাখবো, মাখা কমপ্লিট। আর আমি আটাতে কোনো নুন টুন কিছু দিই না, আমার আটাটা সিম্পল শুধু মাখা হয়, এর মধ্যে কোনো নুন টুন কিছু পড়ে না। তো এটা এখন ফ্রিজে তুলে রাখবো। আর ভেবেছিলাম একটু ঘুমাবো, দেখো কীরকম বাজে বলো তো আমি, কারণ সারা সপ্তাহ সময় পাইলে তখন কি ঘুম পায়, আজকে একটু সময় পেয়েছি, একটু ঘুমালাম না, জানো তো দুপুরবেলাটা। আসলে দুপুরবেলা ঘুমোলে না রাত্রে এমনি আমার দেরিতে ঘুম আসে, তার মধ্যে আরও মানে ভোর হয়ে যাবে, তখনও ঘুম আসবে না, এরকমও হয়, সেই জন্য আর ঘুমাইনি। ঠিক আছে, রাত্রেবেলায় খাবো কি খাবো না এখনও ঠিক নেই, কারণ কি বলো তো, মাটন টাটন না অত তো খাই না, সেই জন্য মানে ঠিক খেয়ে আবার রাত্রে
আর সৌরভও বলছিল খাবে না, আমি একদম যৎ সামান্য খাবো। বেবও বললো যে মা ওই 1-2 স্পুন খাবো, রাইসই খাবো। তো সৌরভ যৎ বললো, সামান্য খাবো। ওরাও সেই ওই 1-2 স্পুনই খাবে। আমি হ্যাঁ, খাইনি, এইটুকু একেবারেই করে তাই। ওই খেয়ে শুয়ে পড়বো। এক্ষুনি না, টাইম আছে, এখনো টাইম আছে। বেবু একটু পড়ছে, আমি বাইরে চাকাটা মারছিলাম, সেই সময় ও এলো। তো সৌরভ বললো যে তাহলে আমিও এখন ব্লগটা এখন এখানেই এন্ড করে দিলাম। হ্যাঁ। ঠিক আছে, করে দাও। তাই করবো। চলো তাহলে, যেরকমটা ও বললো ব্লগটাকে এখনই এন্ড করছি। ক্যামেরার সামনে ও চলে এলো, কারণ সৌরভ সবসময় বলে যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার যেন কিরকম একটু আনন্যাচারাল টাইপের ব্যাপারটা লাগে। নিজেকে না দেখিয়ে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা সবসময় কথা বলে যাচ্ছি, তো এটা আমার একটু আনন্যাচারাল লাগে। তো সেই জন্যেই ক্যামেরার সামনে এসেই তোমাদেরকে গুড নাইট বললাম। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কাল থেকে আরও একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। আমি এই কামনা করি প্রতি সপ্তাহে যে সকলের যেন সারাটা সপ্তাহ খুব ভালোভাবে কাটে। তো সেম আজকেও তাই বলছি। যাই, এখন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আবারও বলছি, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।